ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো একটু ভিডিওতে আনতে দেরি হয়ে গেল, তার কারণ একটু ব্যস্ততা থাকার কারণে কলেজ ভর্তির যে মেরিট লিস্ট বেরিয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারলাম না। তো একদম চিন্তা করো না, আমি এই ভিডিওতে পুরোটা দেখিয়ে দেবো কী করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের করতে হবে। কেননা অলরেডি মেরিট লিস্ট বেরিয়ে গেছে, কী করে অ্যালোটেড লিস্ট চেক করবে, কী করে অটো আপগ্রেডেশন করবে, কী করে পেমেন্ট করবে এবং পেমেন্ট রিসিপ্টটা কী করে পাবে তার সমস্ত ডিটেল দেখিয়ে দেবো। এবং যারা এই রাউন্ডে চান্স পেলে না, চিন্তা করো না, এর পরবর্তী যে আপগ্রেডেশন রাউন্ড রয়েছে বা মপ আপ রাউন্ড রয়েছে সেখানে তোমরা অবশ্যই সুযোগ পেয়ে যাবে। কিন্তু যারা এই রাউন্ডে চান্স পেয়েছো তাদেরকে বলবো অবশ্যই অ্যাডমিশনটা কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে, একদম কিন্তু ডিলে করলে চলবে না। তো পুরোটা এই ভিডিওতে শেয়ার করব। তো চলো, যারা নতুন আছো অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো WBCAP লগ ইন যেটা রয়েছে, এই ওয়েবসাইটটা ডাইরেক্ট মারবে গুগলে এবং এখানে দেখো লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা ছিল সেটা তোমাদের দিয়ে লগ ইন করে নিতে হবে। কিন্তু চলে এসেছি। এখন দেখো এখানে একটা জিনিস কিন্তু উল্লেখ করা রয়েছে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ প্রফেশনালি সিলেক্টেড, অর্থাৎ আমি কিন্তু প্রফেশনালি সিলেক্টেড হয়ে গেছি। তো আমি ইংলিশে এবং বাংলাতে অ্যাপ্লাই করেছিলাম, আমি বাংলাতে কিন্তু বাঁকুড়া সম্মিলনী কলেজে সিলেক্টেড হয়ে গেছি। তো কিভাবে এখানে তোমাদের পুরো যে অ্যাডমিশন বা সমস্ত কিছু করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমার যে প্রেফারেন্স ছিল সেখানে 25টার মধ্যে 7টা প্রেফারেন্স আমি রেখেছিলাম। অনেক ক্যান্ডিডেট থাকবে যারা 2 থেকে 3টে প্রেফারেন্স হয়তো রেখেছিল কিন্তু কোথাও চান্স পায়নি, তাদের কোনো চিন্তা নেই। নেক্সট আপগ্রেডেশন রাউন্ডে তোমরা অবশ্যই সুযোগ পাবে, বা নেক্সট যে মপ আপ রাউন্ড আসছে সিট খালি থাকলে সেখানে সুযোগ পাবে। তার কারণ 4,20,000 মতো আবেদন হয়েছে, অর্থাৎ 4,20,000, এক একজন অ্যাপ্লিকেশন হয়েছে 25 লাখ, কিন্তু অ্যাকচুয়াল সিট হচ্ছে 9 লাখের কাছাকাছি, আর আবেদন করেছে 4,20,000, তাই সিট ফাঁকা কিন্তু থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এবার চলো, এখানে তোমাদের যে 25টা কলেজের মধ্যে আমি রেখেছিলাম 7টা কলেজ। এখানে আমার যে অ্যালোটেড হয়েছে দেখো বাঁকুড়া সম্মিলনী কলেজ, অর্থাৎ 3 নম্বর প্রেফারেন্সে অ্যালোটেড হয়েছে। আমার প্রেফারেন্সে কিন্তু আমি অ্যালোটেড হয়েছি। এছাড়াও নিচে এতগুলো কলেজ কিন্তু আমার আছে। তো 3 নম্বর কলেজে আমি যখন অ্যালোটেড হয়েছি, এই 3 নম্বর কলেজে কিন্তু আমাকে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবং ওপরে দেখা যাচ্ছে আমার এখানে ফার্স্ট চয়েস রয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজ বা আশুতোষ কলেজ, এই 2 নম্বরে। তো সেক্ষেত্রে আমি যদি 3 নম্বরে অ্যাডমিশন না নিই আমি কিন্তু এই ওপরের দিকে যেতে পারবো না। এর জন্য আমাকে করতে হবে কি, অটো আপগ্রেডেশনে করতে হবে ক্লিক। এবং অ্যাডমিশনের যে প্রসেস সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পেমেন্টের প্রসেস দেখিয়ে দিচ্ছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা WBJEর স্টুডেন্ট আছো বা JNM ANM এর আছো, তারা এখন কিন্তু এখানে অ্যাডমিশনটা নিয়ে নিচ্ছ। পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা পুরোপুরি 100% রিফান্ড পেয়ে যাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিল সেখানে। তো এই যে 3 নম্বর কলেজ রয়েছে এখানে আমাকে অ্যাডমিশন নিতেই হবে এই রাউন্ডে, না হলে আমি কিন্তু আপগ্রেডেশনও করতে পারবো না বা পরবর্তী রাউন্ডেও যেতে পারবো না। ওকে, তো একদম চিন্তা নেই, জাস্ট এইখানে চলে আসো। এই যে চেক ট্রানজ্যাকশন স্ট্যাটাসের আগে আমাকে যেটা করতে হবে, দেখো টেক অ্যাডমিশনে আমাকে কিন্তু করতে হচ্ছে ক্লিক। তো এই টেক অ্যাডমিশনে আমি করে দিচ্ছি ক্লিক। টেক অ্যাডমিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার কিন্তু চলে এসছে অপশান সিলেক্ট ইউর সিট। যেহেতু আমি আনরিজার্ভড হিসেবে এখানে অ্যাপ্লাই করেছিলাম, ওবিসি বা SC/ST নয়, তাই আনরিজার্ভডই আমাকে কিন্তু দেখাবে, আনরিজার্ভডে আমি চান্স পেয়েছি। তো আনরিজার্ভডে আমি চান্স পেয়েছি। এবার দেখো ডু ইউ ওয়ান্ট অটো আপগ্রেডেশন, অর্থাৎ তুমি কি অটো আপগ্রেডেশন চাইছো, আমি এখানে করে দেবো নো। যদি তুমি মনে করো না 3 নম্বর কলেজেই তুমি সন্তুষ্ট, আপগ্রেডেশন করাতে চাও না, তাহলে এখানে তুমি নো করে দিচ্ছ, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি অটো আপগ্রেডেশন চাইছি তাই আমি কিন্তু এখানে করে দেবো ইয়েস, হ্যাঁ আমি আপগ্রেডেশন করাতে চাইছি, অর্থাৎ নেক্সট আপগ্রেডেশন রাউন্ডে আমি ওপরের দিকে কলেজ চাইছি। এবার দেখো এখানে তোমার ফিস থেকে শুরু করে সমস্ত কিছু দেখাচ্ছে। তো জাস্ট এই প্রসিডে আমাকে করতে হচ্ছে ক্লিক। এবার কি বলা হচ্ছে, যদি অ্যাডমিশন আমি না নিই তাহলে আর আপগ্রেডেশন কিন্তু আমি পাবো না। ওকে, তো আমি ইয়েস করে দিয়েছি। এবার দেখো এখানে আমার পুরো যে বিষয় চলে এসছে। এবার আই এগ্রিতে আমাকে অলরেডি টিক করতে হবে এবং প্রসিড টু পেমেন্টে করতে হচ্ছে ক্লিক। আমি জানি অনেকটা দেরি করে দিয়েছি, ঠিক আছে, বাট একটু তোমরা দেখে নিও। তো দেখো জাস্ট এখানে আমার পুরো ডিটেল শো করছে। এবার চলে এসে দেখো SBI পে, অর্থাৎ এখান থেকে আমাদের কিন্তু পেমেন্টটা করতে হচ্ছে। জাস্ট এই যে প্রসিডে যদি আমি ক্লিক করি, তো দেখো জাস্ট SBI পেতে আমার যে পুরো ডিটেল চলে এসেছে এবং ডেবিট কার্ড, ব্যাঙ্কিং নাকি নেট কানেক্ট কীভাবে করতে চাইছি বা ইউপিআই, আমি এখানে ইউপিআইতে করে দেবো ক্লিক। ইউপিআইতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এখানে অপশান চলে আসবে পে নাও। ওকে, তো আমি এখানে চাইলে ইউপিআইয়ের যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারছি বা ইউপিআই অ্যাপ দিয়েও কিন্তু করতে পারছি। দেখো অলরেডি টাইমার শুরু হয়ে গেছে, 4 মিনিট 51 সেকেন্ড যে টাইমার সেটা চলছে। তো আমি চাইলে কোন ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করব সেটাও কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারছি। তো এই টোটালটা কমপ্লিট করার পর কংগ্রাচুলেশন, পেমেন্ট মেসেজ তুমি কিন্তু পেয়ে গেছো। এবার এখান থেকে জাস্ট
অ্যাডমিশন স্লিপটা তোমাদেরকে ডাউনলোড করে নিলেই কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। তো যারা অ্যাডমিশন নিলে অবশ্যই কংগ্রাচুলেশন, এবং যারা চান্স পেলে না অবশ্যই কমেন্টে জানাও, যারা চান্স পেয়ে অ্যাডমিশন নিলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।